এমন একটি দেশ যেখানে পৃথিবীর অর্ধেকেরও বেশি হ্রদ রয়েছে, যেখানে শীতকালে তাপমাত্রা -30 ডিগ্রি, আর যেখানে মানুষ এতটাই ভদ্র, ধাক্কা খেলেও আগে বলে সরি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম সুন্দর দেশ কানাডা সম্পর্কে। কিন্তু প্রশ্ন হলো, কেন কানাডায় এত বেশি হ্রদ আছে? কেন পৃথিবীর এত মানুষ কানাডায় যেতে চায়? আর সত্যি কি কানাডা এতটাই স্বপ্নের দেশ? আজকে এই ভিডিওতে আমরা জানবো কানাডার অদ্ভুত, মজার এবং অবাক করা সব তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য রয়েছে যা হয়তো আগে কখনো শোনেননি। পৃথিবীর মানচিত্রে যদি আপনি একটু ভালো করে তাকান, তাহলে উত্তর আমেরিকার উপরের বিশাল একটা অংশ জুড়ে যে দেশটি রয়েছে সেটাই কানাডা। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডার মোট আয়তন প্রায় 99,84,670 বর্গ কিলোমিটার, অর্থাৎ এত বড় যে এখানকার এক শহর থেকে আরেক শহরে যেতে গেলেই অনেক সময় দেশ বদলানোর মতো অনুভূতি হবে। এর উপকূলরেখা এতটাই লম্বা, আপনি যদি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটেন তবে পুরোটা ঘুরতে আপনার 33 বছর সময় লাগবে। কিন্তু মজার বিষয় হলো, এত বড় দেশ হওয়া সত্ত্বেও এখানে মানুষের সংখ্যা তুলনামূলক কম। মোট জনসংখ্যা মাত্র 4 কোটির একটু বেশি, মানে পুরো কানাডার জনসংখ্যা আমাদের একটি রাজ্যের চেয়েও কম। এর রাজধানীর নাম ওটাওয়া, তবে অনেকেই ভুলবশত মনে করেন এর রাজধানী টরন্টো। এর কারণ হলো টরন্টোই হলো কানাডার বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় শহর। টরন্টোকে বলা হয় কানাডার ইকোনমিক ইঞ্জিন। এখানে রয়েছে বিশাল স্কাইস্ক্র্যাপার, বড় বড় কোম্পানি এবং আইকনিক সিএন টাওয়ার। এই টাওয়ারটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। যদি আপনি এর উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকান, পুরো শহরটিকে একটি খেলনা শহরের মতো ছোট মনে হবে। কানাডা মানেই জাদুকরী সৌন্দর্য। এখানে রয়েছে সেই বিখ্যাত নায়াগ্রা ফলস। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী জলপ্রপাতগুলির মধ্যে একটি। প্রতি সেকেন্ডে এখানে এত জল পড়ে, এর আওয়াজ শুনে মনে হবে যেন একটা বিশাল নদী আকাশ থেকে ভেঙে পড়ছে। কিন্তু এটি কানাডার একমাত্র প্রাকৃতিক বিষয় নয়। এখানে রয়েছে বিশাল বনভূমি, বরফ ঢাকা পাহাড়, অসংখ্য নদী আর লক্ষ লক্ষ হ্রদ। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের মোট হ্রদগুলোর 50%-এর বেশি হ্রদ কানাডাতেই অবস্থিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে প্রায় 20 লক্ষের বেশি হ্রদ বা লেক রয়েছে। অসংখ্য ছোট ছোট জলাশয়ের পাশাপাশি এই হ্রদগুলি দেশের মোট ভূমির প্রায় 9% জুড়ে রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের মোট মিষ্টি জলের 20%-ই রয়েছে একমাত্র কানাডায়। এর পেছনের কারণ হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া আইস এজ বা বরফের যুগ। সেই হিমবাহ যুগে বিশাল হিমবাহগুলি সরে গিয়ে এই অঞ্চলকে আকৃতি দেয়। ফলস্বরূপ এই বরফ ধীরে ধীরে গলতে শুরু করার সাথে সাথে মাটিতে গভীর গর্ত তৈরি হয়। পরবর্তীতে এই গর্তগুলোতেই জল জমা হয়, যার ফলে হাজার হাজার হ্রদের জন্ম হয়। এই দেশের পতাকায় আপনি একটি লাল রঙের পাতা দেখতে পাবেন। এই পাতাটি ম্যাপেল লিফ নামে পরিচিত। কানাডায় এই গাছটি খুবই সাধারণ, এমনকি এটি থেকে তৈরি হয় বিখ্যাত ম্যাপেল সিরাপ। এটি এক ধরনের মিষ্টি সিরাপ যা প্যানকেক বা ডেজার্টে ব্যবহার করা হয়। কানাডিয়ানরা এতটাই ম্যাপেল সিরাপ পছন্দ করে যে তারা প্রায়শই একে তরল সোনা বা লিকুইড গোল্ড হিসেবে অভিহিত করে থাকেন। অনেকের কাছে কানাডা নামটি শোনার সাথে সাথেই প্রথম যে জিনিসগুলি মাথায় আসে তা হলো বরফ এবং ঠান্ডা আবহাওয়া। আর সত্যি বলতে এটা পুরোপুরি ভুলও নয়। শীতকালে কানাডার অনেক জায়গায় তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তবে মজার বিষয় হলো, স্থানীয় বাসিন্দারা এই শীতকে অত্যন্ত স্বাভাবিকভাবেই মেনে নেয়। এমনকি কেউ কেউ তো এই হাড় কাঁপানো শীতের মধ্যেও হাফ প্যান্ট পরে হাঁটতে বেরিয়ে পড়েন। কানাডিয়ানদের নিয়ে একটি মজার কথা খুব জনপ্রিয়। তারা নাকি পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ। আপনি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে ভুল করে কোনো কানাডিয়ান মানুষকে ধাক্কা দিয়ে দেন, তবে অবাক হয়ে দেখবেন সেই ব্যক্তি উল্টে আপনাকে সরি বলছে। এটা কোনো জোক নয়। কানাডায় সরি বলাটা অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে 2009 সালে অন্টারিওতে একটি অ্যাপোলজি অ্যাক্ট পাস করতে হয়েছিল, যার মানে হলো কেউ সরি বলছে মানেই সে দোষ স্বীকার করেছে। এটা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। মানে আপনি সরি বলতেই পারেন, ওটা আপনার স্বভাব। তার মানে এই নয় যে আপনি অপরাধী। ভাবুন একবার। এই কারণে অনেকেই মজা করে বলে কানাডা হলো পৃথিবীর সবচেয়ে ভদ্র দেশের একটি। এবার আসি খাবারের কথায়। কানাডার জাতীয় খাবার হলো পুটিন। নাম শুনে ভয় পাবেন না। এটা মূলত ফ্রেঞ্চ ফ্রাই, চিজ কার্ড এবং গ্রেভি দিয়ে তৈরি এক অদ্ভুত খাবার। আর একটা জিনিস দেখে আপনার অদ্ভুত লাগতে পারে, সেটা হলো প্যাকেটজাত দুধ। হ্যাঁ, কানাডার অনেক জায়গায় দুধ বোতলে নয়, এইরকম প্লাস্টিকের ব্যাগে পাওয়া যায়। বিশ্বের অনেক মানুষ কানাডায় বসবাস করতে চায়। এখন প্রশ্ন হলো কেন? কানাডা শুধু সুন্দর দেশই নয়, এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। উন্নত শিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ সমাজ, শক্তিশালী অর্থনীতি, উন্নত জীবনযাত্রা, এইসব কারণেই কানাডা প্রায়ই বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য দেশের তালিকায় থাকে।
কানাডা মূলত অভিবাসীদের দেশ। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষ এখানে মিলেমিশে থাকে। টরন্টোতে হাঁটলে আপনি একসাথে 100টিরও বেশি ভাষা শুনতে পাবেন। আপনি যদি কঠোর পরিশ্রমী হন এবং ঠান্ডাকে ভয় না পান, তবে কানাডা আপনাকে খালি হাতে ফেরাবে না। এখানে বর্ণ বৈষম্য নেই বললেই চলে, আর এটাই কানাডাকে বাকি বিশ্ব থেকে আলাদা করে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কানাডা সম্পর্কে কিছু অবাক করা তথ্য। অসংখ্য হ্রদ, বরফে ঢাকা পাহাড়, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার কারণে কানাডা আজ বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি কখনো কানাডায় যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কারণ পরের ভিডিওতে আমরা আসবো পৃথিবীর আরেকটি অবাক করা দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।